ফের সংঘাতে পাকিস্তান এবং আফগানিস্তান। আফগান সীমান্তে বিমান হামলা পাক সেনার। শনিবার গভীর রাতে আফগানিস্তানের নাঙ্গারহার এবং পাকটিকা প্রদেশে বিমান হামলা চালায় পাক সেনা। গভীর রাতে আফগান সীমান্তে মুহুর্মুহু বোমা বর্ষণ পাকিস্তানের। নিরীহ আফগান নাগরিকদের ওপর নেমে আসে মৃত্যুবাণ। ঘটনায় মৃত্যু হয় একাধিক মানুষের, তাদের মধ্যে রয়েছে বহু শিশু এবং মহিলাও। আর শুধু তাই নয়, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বহু নাগরিকও। পুড়িয়ে দেওয়া হয় আফগানিস্তানের জাতীয় বাদ্যযন্ত্র রুবাব সহ 500টিরও বেশি বাদ্যযন্ত্র। সম্প্রতি দেশে সঙ্গীত চর্চা নিষিদ্ধ করেছে তালিবান, তাই বিভিন্ন জায়গা থেকে বাজেয়াপ্ত করা হয় নানাবিধ বাদ্যযন্ত্র। পারভান এবং লাগমান প্রদেশের প্রশাসন তবলা, ড্রাম, গিটার, হারমোনিয়ামের মতো সেই সমস্ত বাদ্যযন্ত্রে আগুন লাগিয়ে দেওয়ায় সেই ভিডিও কিন্তু ছড়িয়ে পড়ে। নিরাপত্তা সূত্রের দাবি, এই অপারেশনটি অত্যন্তই নিখুঁতভাবে পরিচালনা করা হয়েছে। গত সপ্তাহে রমজান শুরু হওয়ার পর থেকে ইসলামাবাদ, বাজৌর এবং বান্নু এলাকায় হওয়া আত্মঘাতী হামলার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফিতনা আল খারিজি এবং আইএস খোরশন গোষ্ঠীর আস্তানাগুলোকেও রীতিমতো সেই আস্তানাগুলোকে লক্ষ্য করা হয়েছিল। আফগান সীমান্তে সক্রিয় থাকা জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করতেই টার্গেটেড স্ট্রাইক চালানো হয়। F-16 এবং JF-17 বিমান থেকে ওই অঞ্চলে হামলা চালানো হয়। পাকিস্তানের বায়ুসেনা আকাশ থেকে বোমা বর্ষণ করে জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে। সম্প্রতি পাকিস্তানে যে পরপর আত্মঘাতী হামলা হয়েছে তাতে আফগান সীমান্তে আশ্রিত জঙ্গিদের হাত রয়েছে বলে অভিযোগ ইসলামাবাদের। তবে পাকিস্তানের তথ্য মন্ত্রক একটি বিবৃতিতে লিখেছে, তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি এবং ইসলামিক স্টেটের সহযোগী সন্ত্রাসী সংগঠনগুলি এই অঞ্চলে একাধিক জঙ্গি শিবির কিন্তু নির্মাণ করেছিল। আফগান ভূখণ্ড, সেই ভূখণ্ডকে ব্যবহার করে তারা জঙ্গি কার্যকলাপও একই সঙ্গে চালাচ্ছিল। তালিবান সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। পাক মন্ত্রকের বিবৃতি অনুযায়ী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাক আফগান সীমান্তের 7টি জঙ্গি ঘাঁটি চিহ্নিত করেছিল সেনাবাহিনী। শনিবার রাতে সেখানে সশস্ত্র অভিযান চালানো হয়। 7টি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। অভিযোগ, সেখানে সন্ত্রাসবাদীরা আশ্রয় নিয়েছিল এবং সেখান থেকেই ইসলামাবাদের মসজিদে আত্মঘাতী হামলা সহ পাকিস্তানের অন্দরে একাধিক হামলার পরিকল্পনা করা হয়েছিল। বাজৌর এবং বান্নু এলাকা, সে এলাকায় সাম্প্রতিক হামলা, রমজান চলাকালীন হামলার উল্লেখ করা হয়েছে পাক বিবৃতিতে। দাবি করা হয়েছে, এই সমস্ত হামলার নেপথ্যে যে পাকিস্তানি তালিবান গোষ্ঠীর হাত রয়েছে সে বিষয়ে সেনাবাহিনী একেবারে নিশ্চিত। ওই সমস্ত গোষ্ঠীর নেতা আফগান, এমনকি আফগানিস্তানের গোষ্ঠী এই সমস্ত হামলার দায় স্বীকার করেছে। এই ঘটনায় দুই দেশের মধ্যে আরও বাড়তে পারে সংঘাত, এমনটাই মনে করছে কূটনৈতিক মহল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজধানী ইসলামাবাদের মসজিদে হামলার যে বদলা, সেই বদলা নিল পাকিস্তান। আকাশসীমা লঙ্ঘন করে ঠিক কাজ করেনি পাকিস্তান। পাল্টা হামলার জন্যে পাকিস্তানকে প্রস্তুত থাকার বার্তা দিয়ে আফগানিস্তানের হুঁশিয়ারি, এর বদলা আমরা নেবই, সময় মতো জবাব দেওয়া হবে। তালিবান প্রশাসনের এক সূত্রের দাবি যে এই হামলা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা সুনিশ্চিত করার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে এই হামলার জবাব যে সময় মতো দেওয়া হবে, তালিবান প্রশাসনের শীর্ষ কর্তারা সেই ইঙ্গিতও দিয়েছেন। পাকিস্তানের এই হামলার পরই তালিবান প্রশাসনের কর্তারা তারা জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন।
মনে করা হচ্ছে যে রণকৌশল ঠিক করতেই এই বৈঠক। হামলার জবাব যে দেওয়া হবে সেই ইঙ্গিত দিলেও এখনই তাড়াহুড়ো করতে কিন্তু কেউই চাইছে না, বিশেষত তালিবান প্রশাসন এমনটাই জানিয়েছে। তবে এই হামলাকে ঘিরে দু দেশের সীমান্তে পরিস্থিতি কিন্তু ক্রমশই উত্তপ্ত হচ্ছে। আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি হয়েছে। 2021 সালে আফগানিস্তানে নতুন করে তালিবান শাসন কায়েম হওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক লাগাতার অবনতি ঘটেছে। গত কয়েক মাসে সীমান্তে বারবার সংঘর্ষ বেঁধেছে। দুই দেশের সেনার মধ্যে কিন্তু এই সংঘর্ষ বারেবারই প্রত্যক্ষ করা গেছে এবং কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই তালিবান সরকারের সঙ্গে পাকিস্তানের যে বিরোধ, সেই বিরোধ কিন্তু চলছে। সাম্প্রতিক অতীতে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছিল এই দুই দেশ। হামলা পাল্টা হামলা, উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। পাকিস্তানের অভিযোগ, তালিবান আফগান ভূখণ্ডে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, সে দেশের মাটিকে ব্যবহার করে তারা জঙ্গি কার্যকলাপ চালাতে মদত দিচ্ছে। কিন্তু কাবুল এই অভিযোগকে বারবার খারিজ করে দিয়েছে। পাকিস্তানের অভিযোগ, পাক বিরোধী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে আফগানিস্তান। ভারতও কাবুলকে মদত যোগাচ্ছে বলে দাবি তাদের। যদিও আফগানিস্তান এবং ভারত এই অভিযোগকে কিন্তু একেবারেই অস্বীকার করেছে। এমনকি সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য বারবার আঙ্গুল তোলা হয়েছে ভারতের দিকেও। অভিযোগ, ভারতের মদতে আফগানিস্তানে বসে জঙ্গিরা পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে, আর সেই পরিকল্পনা বাস্তবায়িতও হচ্ছে ভারতের মদতে। ভারত সরকার দীর্ঘদিন ধরে এই অভিযোগ অস্বীকার করে আসছে। পাকিস্তান তাদের বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি। ইসলামাবাদের মসজিদে গত 6 ফেব্রুয়ারি আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়েছিল, আর তাতে মৃত্যু হয়েছিল প্রায় 31 জনের। পাক সরকার সেখানেও ভারতকে দোষারোপ করেছিল। অভিযোগ উড়িয়ে কঠোর বিবৃতি দিয়েছিল নয়াদিল্লি।